আজকে শেয়ার করব খুবই হেলদি একটা রেসিপি। এটা হচ্ছে স্পিনাচ স্যুপ, অথবা এটাকে ক্রিম অফ স্পিনাচও বলতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি স্পিনাচ, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, সাথে আছে বাটার, আর লাগবে হচ্ছে একটা কাঁচামরিচ। এখানে আমি ব্রাউন ফ্লাওয়ারটা নিয়েছি, আর নিয়েছি আমি 1 কাপ দুধ। সাথে আমার লাগবে ব্ল্যাক পেপার, আর কিছু না, সামান্য লবণ লাগবে স্বাদ মতো, সেটা আমি পরে অ্যাড করে নিব। তো এখানে আমি ব্ল্যাক পেপারটা একদম গুঁড়ো করে দিব, তাই এটা নিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিব চুলাতে, আর প্যান বসানোর পরেই এখানে আমি বাটারটা অ্যাড করে দিব। প্রথমে বাটারটা নিয়ে সাথে সাথে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো অ্যাড করে দিব। আর এই রেসিপিটা এত ইজি যে আপনারা যে কোনো সময় হুটহাট করেই করে নিতে পারবেন, একদম ঘরে থাকা জিনিস দিয়ে। আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন ভালো করে একটু আমি ভেজে নিব। আর লবণটা আমি এই স্যুপে একদমই লাস্টে অ্যাড করব, কারণ স্পিনাচটা না সেদ্ধ হওয়ার পর অনেকটা কমে যায়, তো লবণের আন্দাজটা পাওয়ার জন্য আমি একদম লাস্টে সব কিছু অ্যাড করার পরে লবণটা অ্যাড করব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা কাঁচামরিচ চাইলে স্কিপও করতে পারেন, যেহেতু ব্ল্যাক পেপার দেওয়া হবে। আর যদি একটু স্পাইসি পছন্দ করেন আমার মতো, কাঁচামরিচ দিতে পারেন। এখন সামান্য একটু সটে করে নিব, খুব একটা ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু সফট হয়ে গেলেই হবে পেঁয়াজগুলো। আর এই রেসিপিটা মাত্র 5 থেকে 7 মিনিটে আপনারা রেডি করে নিতে পারবেন। এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আমি একদমই অল্প অ্যাড করেছি, যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি। এখানে আমি গ্রাইন্ড করে দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ভেজে নিব আমি। গোলমরিচটা দেওয়ার পর আসলে খুব একটা ভাজা লাগে না, আপনারা এইরকম একটু জাস্ট সটে করে নেবেন। আর পুরো রান্নাটাই আপনারা মিডিয়াম ফ্লেমেই করবেন, খুব একটা হাই ফ্লেমেও না, আবার খুব একটা লো ফ্লেমেও না। আমি এখানে ব্রাউন যে ফ্লাওয়ারটা সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে কেউ যদি হেলদি খেতে চান না, আপনারা যে হোয়াইট ফ্লাওয়ার সেটাও ইউজ করতে পারেন, অথবা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। যেহেতু আমি ডায়েট মেনটেন করছি, তো আমি চাচ্ছি যে ব্রাউন ফ্লাওয়ারটা দিয়ে একটু হেলদি থাকুক। সামান্য একটু ভেজে নিয়ে এবার আমি স্পিনাচগুলো দিয়ে দিচ্ছি। আর স্পিনাচ আসলে রান্না হতে একদমই কম সময় লাগে, আপনারা জানেন। জাস্ট 1 থেকে 2 মিনিট গেলেই স্পিনাচটা একদম সফট হয়ে যায়। তো আমি এখানে স্পিনাচটা সহ ভালো করে একটু ভেজে নিচ্ছি। ব্যাস, আমার স্পিনাচটা জাস্ট সফট হওয়ার পর্যন্তই আমি ওয়েট করেছি। সফট হওয়ার সাথে সাথে আমি এখন একটু ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। আর আমি এখানে ক্রিমের পরিবর্তে দুধটা ইউজ করছি, যাতে একটু হেলদি থাকে। আপনারা চাইলে এখানে কুকিং ক্রিম যেটা সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন তাহলে দুধটা 1.5 কাপ দিতে পারেন, তবে আমি জাস্ট খুব পাতলাও না খুব ঘন না, সেভাবেই রাখবো। দুধটা দেওয়ার পরে একটা বলক আসতে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আন্দাজ করে লবণটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করার পর লবণটা দিলে যা হয় যে আপনি জাস্ট আপনার যতটুকু স্যুপ হচ্ছে এক্স্যাক্টলি ততটুকু লবণ দিয়ে জাস্ট একটা বলক আসলেই নামিয়ে নেবেন। ব্যাস, আপনার স্যুপটা একদমই রেডি হয়ে যাবে। আর এই স্যুপটা খেলে কিন্তু পেটটাও ভরে, প্লাস আপনার মানে রাতের ডিনারে আপনি স্পেশালি এই স্যুপটা নিতে পারেন। এটা অনেক হেলদি। আমি প্রায় সময় রাতে আমি মানে কার্বটা আমি অ্যাভয়েড করি, তো সেই সময় আমি এই ধরনের স্যুপ বানিয়ে থাকি, মাঝে মধ্যে ভেজিটেবলস দিয়ে, মাঝে মধ্যে স্পিনাচ দিয়ে। তো আজকে স্পিনাচের স্যুপটা যখন বানাচ্ছি, চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ব্যাস, আমার স্যুপের বলকটা চলে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর কালারটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। চুলাটা অফ করার পরে আপনারা জাস্ট কালারটা দেখুন, কত সুন্দর গ্রিন। মানে স্পিনাচ যখন আপনি ওভারকুক করে ফেলবেন, এটা কালারটা নষ্ট হয়ে যাবে। লাস্টে আমি একটু গার্নিশ করে নিয়েছি সামান্য কয়েক ফোঁটা দুধ দিয়ে আর একটা ধনেপাতা দিয়ে।